And don't think this bearing with one another is a very painful thing. আর বিবাহের সম্পর্কের ক্ষেত্রে এটা ভাববেন না যে একে অপরকে সহ্য করা এটা খুব যন্ত্রণাদায়ক একটা বিষয়। Once you grow up to the place where you love one another, আর একবার যখন আপনারা এমন একটা জায়গায় পৌঁছে যান যেখানে আপনারা একে অপরকে ভালোবাসতে শুরু করেন, really love one another, যেখানে আপনারা প্রকৃতই একে অপরকে প্রেম করেন, the Bible says love bears all things. বাইবেল আমাদের বলে যে প্রেম সকলই সহ্য করে। 1 Corinthians 13. প্রথম করিন্থীয় তার 13 অধ্যায়ে It can bear anything এটা যা কিছু সহ্য করতে পারে, because you come to that place of love. Think of কারণ আপনারা সেরকম জায়গায় এসে পৌঁছান যেখানে আপনারা একে অপরকে ভালোবাসেন। a mother. আর একজন মায়ের প্রেমের কথা ভাবুন। The greatest example of love the Bible speaks about is a mother's love. আর সবথেকে মহান যে প্রেমের সম্পর্কে বাইবেল বলে সেটা হচ্ছে একজন মা যে তার সন্তানকে ভালোবাসে। For a newborn baby. এমন একজন মা যে তার সদ্যজাত শিশুকে ভালোবাসে। Think of the problems a mother has with a newborn baby. আর ভাবুন একজন মা যার সদ্যজাত সন্তান হয়েছে তার জীবনে কি কি সমস্যা হয়। Morning till night, it wakes up in the middle of the night so many times and আর সকাল থেকে রাত পর্যন্ত, এমনকি রাত্রিবেলাও মাঝে মাঝে সেই শিশু বারবার উঠে যায়, messes up the diapers and messes up the floor sometimes and আর কখনো কখনো মেঝে নষ্ট করে দেয়, ডাইপার নষ্ট করে দেয়, cries and gets sick. কাঁদতে থাকে বারবার এবং অসুস্থ হতে থাকে। But the mother just bears with it. আর কিন্তু মা শুধুমাত্র সবকিছু সহ্য করতে থাকে। It's a terrible thing if the mother gets fed up of this child. Why world did I have this child? আর এটা সত্যিই খুব ভয়ানক একটা বিষয় হবে যদি সেই মা বলতে শুরু করে যে আমি ক্লান্ত হয়ে গেছি এই শিশুর প্রতি, যে কেন আমি এই সন্তান নিতে গেলাম। যদি সেই মা বলে, No, mother doesn't say, good mother never says that. It just আর একজন ভালো মা কখনই এরকমটা বলে না। bears with it, bears with it, bears with it. সে শুধুমাত্র সেই শিশুকে সহ্য করতেই থাকে। So it's possible to bear. আর তাই সহ্য করা সম্ভব। Why does that mother bear with that child? কেন সেই মা সেই শিশুকে সহ্য করতে থাকে? Never say even once, এবং কখনো তাকে একবারের জন্য কিছু বলে না। why in the world are you like this? আর একবারের জন্য তাকে বলে না যে কেন তুমি এরকম, Why you always trouble me? Can't you কেন তুমি সবসময় আমাকে সমস্যার মধ্যে be ফেলো? a little better? Can't you sleep a little more at night instead of waking me up so often? সে বলে না যে তুমি কি একটু ভালো হতে পারো না, তুমি কি রাত্রে একটু বেশি ঘুমাতে পারো না বারবার ওঠার পরিবর্তে? Why does a mother not say that to her child? কেন একজন মা তার শিশুকে এরকমটা বলে না? Because she loves that child. কারণ সে তার সেই শিশু সন্তানকে ভালোবাসে। But why does she say that to her husband? কিন্তু কেন সে তার স্বামীকে এরকমটা বলে? Because she doesn't love her husband. সে তার স্বামীকে সহ্য করতে পারে না, কারণ সে তার স্বামীকে ভালোবাসে না। I tell you, that's the reason. আর আমি আপনাদের বলছি এটাই হলো কারণ। You may think you love your husband or you love your wife, but you actually don't. আপনি হয়তো কল্পনা করতে পারেন যে আপনি আপনার স্বামীকে ভালোবাসেন বা আপনার স্ত্রীকে ভালোবাসেন, কিন্তু আসলে আপনারা ভালোবাসেন না। You love your child. আপনারা আপনার শিশু সন্তানকে ভালোবাসেন, Particularly when it's a baby. বিশেষ করে যখন সে শিশু অবস্থায় থাকে তখন আপনারা আরো বেশি ভালোবাসেন তাকে। So when you love someone, exactly like it says in 1 Corinthians 13, you can bear everything. আর প্রথম করিন্থীয় তার 13 অধ্যায়ে যেমনটা বলছে যে যখন আপনি একজনকে ভালোবাসেন, একজনকে প্রেম করেন, তখন আপনি তার সবকিছু সহ্য করতে পারবেন। Person being completely different. আর যদি সেই মানুষটা সম্পূর্ণ আলাদাও হয়, You say, okay, Lord, and what is the reward God gives you? আপনি তখনও বলেন যে প্রভু ঠিক আছে, আর এটার পুরস্কার স্বরূপ প্রভু আপনাকে কি দেন? For bearing with your partner like this. আপনার জীবন সঙ্গীকে এরকম ভাবে সহ্য করার জন্য ঈশ্বর আপনাকে কি পুরস্কার দেয়? The reward is more Christ-like. পুরস্কারটা হলো আপনি আরো খ্রিস্টের মতো হয়ে ওঠেন। There is a reward in everything that you do. আর আপনি যা কিছু করেন সেই সমস্ত কিছুর জন্য আপনার জন্য একটা পুরস্কার When আছে। you obey Scripture, I'll tell যখন আপনি শাস্ত্র পালন করেন, you something. আমি আপনাদের বলবো তখন কি হয়। When I do something যখন আমি কিছু একটা করি to please the Lord, and ঈশ্বরকে খুশি করার জন্য, in order to please the Lord, I have to deny myself or die to myself. এবং ঈশ্বরকে খুশি করার জন্য যদি আমাকে নিজেকে অস্বীকার করতে হয়, Do you think God will leave me without a reward? No. অথবা নিজের কাছে নিজেকে মরতে হয়, তাহলে আপনার কি মনে হয় ঈশ্বর কি আমাকে কোনো পুরস্কার না দিয়েই ছেড়ে দেবেন এটার জন্য?
না, এমনটা হবে না। It says if we die with him, we will live with him. শাস্ত্র আমাদের বলে যে যদি আমরা তার সাথে মরি তাহলে আমরা তার সাথে জীবিতও হব। So there's a reward God gives us in the sense that we become more Christ-like. আর তাই ঈশ্বর আমাদের পুরস্কারও দেন, আর সেই পুরস্কারটা হলো আমরা আরো খ্রিস্টের মতো হয়ে উঠি। You will become more Christ-like. আপনি আরো খ্রিস্টের মতো হয়ে উঠবেন। And if your partner also goes that way, আর আপনার জীবন সঙ্গীও যদি সেইভাবে জীবনযাপন করতে শুরু করে, gradually you'll become more and more Christ-like in your relationship with each other. তাহলে ধীরে ধীরে আপনারা একে অপরের সম্পর্কের ক্ষেত্রেও আরো বেশি করে খ্রিস্টের মতো হয়ে উঠবেন। And then it'll be a glorious home. আর তখন আপনাদের পরিবার হবে একটা একটা মহিমার পরিবার, মহিমার গৃহ। And who will be blessed through that? আর সেই মহিমাময় পরিবারের দ্বারা কে আশীর্বাদ প্রাপ্ত হবে? First of all, your children. প্রথমত আপনার সন্তানের আশীর্বাদ প্রাপ্ত হবে। What is the greatest inheritance you can give your children? আর সবথেকে বড় অধিকার আপনি কি দিতে পারেন আপনার সন্তানদেরকে? It's not money. এটা টাকা নয়। I'll tell you that. আমি আপনাদের বলবো টাকা সবথেকে বড় সম্পত্তি নয়। Children who get a lot of money ruin themselves. সন্তানেরা যদি অনেক বেশি টাকা পায় তাহলে সেটা তাদের নষ্ট করে দিতে পারে। You get all these children of rich people. আর আপনারা জানেন যে সেই সমস্ত ধনী মানুষ আছে অনেক, যাদের ধনী মানুষদের যে সমস্ত সন্তানেরা, They really ruin themselves with plenty of money. তারা সত্যিই অনেক থাকার কারণে তাদের সন্তানেরা নষ্ট হয়ে যায়, নিজেদের নষ্ট করে ফেলে সন্তানেরা। The greatest inheritance you can give to your children আপনারা আপনার সন্তানদের সবথেকে বড় যে সম্পত্তি, সবথেকে বড় যে অধিকার দিতে পারেন is the atmosphere of a godly home এটা হলো একটা ধার্মিক পরিবারের পরিবেশ, that they have grown up in. যে পরিবারের মধ্যে তারা বড় হয়ে ওঠে। They can grow up in that atmosphere. আর তারা সেই পরিবেশের মধ্যে বড় হয়ে উঠতে পারে। That is an inheritance you're giving them. এটা একটা অধিকার, একটা সম্পত্তি যেটা আপনারা আপনাদের সন্তানদের That they দিচ্ছেন। go away one day from your home যে একদিন যখন তারা আপনার বাড়ি থেকে চলে যাবে, দূরে চলে যাবে, and they get married এবং যখন তাদের বিয়ে হবে and they say, "Hey, I'd like to build a home now exactly like the one I grew up in." তখন তারাও বলবে যে আমিও এরকমই একটা পরিবার গড়ে তুলতে চাই যেরকম পরিবারে আমি বড় হয়েছি। That's an inheritance আর এটা একটা অধিকার, you've given them. That'll do যে অধিকার, যে সম্পত্তি আপনি তাদেরকে দিচ্ছেন, আপনার সন্তানদের a দিচ্ছেন, lot more good to them than money or even education. আর সেটা তাদের জন্য আরো অনেক ভালো নিয়ে আসবে তাদের জীবনে, আরো অনেক মঙ্গলকে নিয়ে আসবে তাদের জীবনে, যেটা আপনি তাদেরকে সম্পত্তির মধ্যে দিয়ে দিতে পারবেন না। টাকা যে সম্পত্তি দেবে তার থেকেও বেশি। That they can have. So that's why when we have built a good home ourselves, আর তাই আমরা যখন একটা ভালো পরিবার গড়ে তুলতে সক্ষম হই, we can reproduce it in our children. Our তখন আমরা আমাদের সন্তানদের মধ্যেও এরকমই আরো একটা পরিবার গড়ে তুলতে পারি। children observe a lot of things from a very young age. তখন আমাদের সন্তানেরাও অনেক যৌবন অবস্থা থেকেই, যৌবনকাল থেকেই অনেক কিছু শিখতে শুরু করে। And there are impressions in their mind that they will overlook all our mistakes. আর তাদের মনের মধ্যে এরকম ধারণা তৈরি হবে যে তারা আমাদের সমস্ত ভুলগুলোকেও অবজ্ঞা করবে। If behind it all they see কারণ সেই সমস্ত কিছুর ঊর্ধ্বে তারা দেখতে পাবে, godliness and a তারা আমাদের ধার্মিকতাকে দেখতে পাবে, love in the parents. তাদের বাবা মায়ের মধ্যে সেই ধার্মিকতাকে দেখতে পাবে। I made a lot of mistakes as a father. আর বাবা হিসাবে আমিও অনেক ভুল করেছি। I don't think I brought up my children perfectly. আর আমি এটা ভাবি না যে আমি আমার সন্তানদের একদম ভালোভাবে, নিখুঁতভাবে লালন পালন করেছি। I can think of many mistakes. I আমি অনেক ভুলের কথা মনে করতে পারি, যে ভুলগুলো আমি করেছি। should have spent more time with them. আমি তাদের সাথে আরো বেশি সময় কাটাতে পারতাম। I should have taken them out now and then আমি তাদেরকে বারবার বাইরে নিয়ে যাওয়া উচিত ছিল, আমার alone and তাদেরকে একা বাইরে ঘুরতে নিয়ে যাওয়া উচিত ছিল, maybe prayed more with them. এবং তাদের সাথে আরো বেশি খেলা উচিত ছিল। I did what I could, কিন্তু আমি যতটা পেরেছি করেছি। but I don't think anybody is perfect. কিন্তু আমি এটা মনে করি না যে আমরা সবাই নিখুঁত। But I did one thing, I prayed for them. কিন্তু আমি একটা বিষয় করেছি, আমি তাদের জন্য প্রার্থনা করেছি। I pray that God would lead them to be godly.
আমি প্রার্থনা করেছি যে ঈশ্বর তাদেরকে ধার্মিক করে তুলবেন। But there are many things any honest father or mother will say. কিন্তু এরকম অনেক বিষয় আছে প্রত্যেক সৎ বাবা মায়েরা বলবে They look back over their life যখন তারা তাদের জীবনের দিকে ফিরে তাকাবে, that, oh, I could have done it so much better. তারা সমস্ত সৎ বাবা মারা এটা বলবে যে আমি এই দিকগুলোতে আরো ভালো করতে পারতাম। I think even in my marriage, এমনকি আমার বিবাহের ক্ষেত্রেও if I had known the things I know today, যদি আজকের দিনে আমি যেগুলো জানি সেগুলো যদি তখন জানতাম, when I got married, যখন আমার বিয়ে হয়েছিল, if I'd started like that, then যদি আমি সেরকম ভাবে শুরু করতাম it would have been so much better. তাহলে আমার বিয়ের সম্পর্ক আরো অনেক ভালো হতো। But I mean, we were in a church where they never had any marriage seminars. So কিন্তু আমরা এমন একটা মণ্ডলীতে ছিলাম যেখানে কখনো বিয়ের সম্পর্কে কোনো সেমিনার হয়নি। there's no question of teaching married people how to live. আর সেখানে বিবাহের সম্পর্কের ক্ষেত্রে দুজন বিবাহিত মানুষ কিভাবে জীবনযাপন করবে সেই সম্পর্কেও কোনো শিক্ষা দেওয়া হয়নি। I think most Christians in India are like that. আর আমার মনে হয় এই ভারতের বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসীরাও সেরকমই। But it's good that we can talk about these things here. কিন্তু এটা ভালো যে আজকের দিনে আমরা সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে পারছি। So please remember this bearing with one another is a very, very important area in marriage. আর তাই দয়া করে এটা মনে রাখুন যে একে অপরকে সহ্য করা এটা বিবাহের সম্পর্কের ক্ষেত্রে খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। And when it becomes too much, remember what we said earlier this morning. আর যখন আপনার জন্য এটা খুব কঠিন হয়ে পড়ে তখন এটা মনে রাখবেন যেটা আমরা আজকে সকালে আলোচনা করেছি, God will never allow you to be tested beyond your ability. যে ঈশ্বর কখনো আপনার শক্তির ঊর্ধ্বে, আপনার সহ্য করার ঊর্ধ্বে আপনাকে পরীক্ষা করবেন না। That's a great verse, 1 Corinthians 10:13, এটা খুব দুর্দান্ত একটা পদ, 1 করিন্থীয় 10 অধ্যায় 13 পদ, to remember. যেটা আমাদের মনে রাখা দরকার।